আচ্ছা, আমরা আজকে সমান্তরাল প্রগতির পরপর 10টা প্রবলেম সলভ করব। ঠিক আছে? আর যে অঙ্কের জন্য যে সূত্রটা দরকার হবে বা যে তথ্যগুলো লাগবে আমি সাইডে তোমাদের বলবো। তাহলে প্রথম প্রশ্নে আমরা দেখছি যে প্রদত্ত শ্রেণীটির যোগফল নির্ণয় করো। এখানে কি রয়েছে? টু। একটা জিনিস খেয়াল করো, এটি মানে তো আমরা জানি যে প্রত্যেকটা পদের ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটু বোঝার ব্যাপার আছে যে 2 এর পরে 3 কত? 1। 3 এর পরে 7 কত? 4 বাড়লো। তার মানে ডিফারেন্সটা সেম থাকছে না। তাহলে এইটার জন্যই তোমরা বুঝতে পারো এখানে কিন্তু দুটো প্রগতি লুকিয়ে আছে, দেখো একটা বাদে একটাই। দেখো 2, 7, 12। এইভাবে চলো, 2-এর থেকে 7, 7-এর থেকে 12, এইভাবে একটা চলো। আর 3-এর থেকে 8, 8-এর থেকে 13, এইভাবে একটা চলো। দেখো তো সমান্তর প্রগতি কিনা। 2 আর 7-এর মধ্যে দেখো 5 বাড়ছে। 5 আর 12-র মধ্যে, এই 7 আর 12-র মধ্যে 5 বাড়ছে। তারপরে এর পরের পদটা হবে কত? 17, তাই না? তাহলে এবার এইটা দেখো, 3 থেকে 8 কত বাড়লো? 5 বাড়লো। আবার 8 থেকে 5 বাড়িয়ে 13। তার মানে এখানে দুটো প্রগতি মিশে আছে। তাহলে আমরা এই অঙ্কটা করব কি? প্রদত্ত প্রগতি, প্রদত্ত প্রগতিটা লিখলাম 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 8 প্লাস 12 প্লাস 13 আপ টু 30টি পদ পর্যন্ত। ঠিক আছে? 30টি পদ পর্যন্ত এরকম লিখলে। এবার দেখো এখানে 30 যেহেতু যুগ্ম সংখ্যা, তাহলে আমরা 15-15 ডিস্ট্রিবিউশন করতেই পারি। মানে এই প্রথম প্রগতির 15টা পদ থাকবে, পরেরটার 15টা পদ থাকবে। কিন্তু যদি বেজোড় সংখ্যা হতো, একটু বলে দিই, অন্যান্য অঙ্কে এরকম থাকতে পারে, ধরো 31টা যদি থাকতো, বেজোড় হয়ে যেত। তাহলে যে প্রগতিটা শুরু হচ্ছে যেটা দিয়ে, সে একটা পদ বেশি পাবে ভাগ। ঠিক কি না? ধরো দুটো বন্ধুর মধ্যে তুমি রসগোল্লা ভাগ করবে, তোমার কাছে 11টা রসগোল্লা আছে। তাহলে কথার সূত্র হচ্ছে তুমি একে একটা দেওয়ার পরে পর পর কাউকে দুটো দেওয়া যাবে না। তাহলে দেখো, যাকে দিয়ে শুরু করবে সে কিন্তু 6টা রসগোল্লা পেয়ে যাবে। তাই না? ব্যাপারটা এরকম। তাহলে আমরা যেহেতু জোড় আছে, তাহলে সমান সমান ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু যদি বেজোড় থাকতো, তাহলে যে প্রগতিটা শুরু হচ্ছে সে একটা বেশি পাবে, ও একটা কম পাবে। বুঝা গেল? এইভাবে মনে রাখবে। তাহলে পরে চলো, তাহলে কি আসছে? তাহলে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখবো 2, তারপর 7, তারপর 12 প্লাস ডট ডট ডট। এটা 15টি পথ পর্যন্ত হয়ে যাবে। 15টি পথ পর্যন্ত প্লাস আর একটা প্রগতি নেব, 3, 8, 13। এটাও 15টা পথ পর্যন্ত হবে। বুঝতে পেরেছ? গেল। এইবার তো আমাদের সমান্তর প্রগতির যোগফলের সূত্র বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যোগফলের সূত্রটা কি একটু বলে দিই। সূত্রটা মনে আছে তো? এসএন এর ফর্মুলা, এনটি পদের যোগফল পদ সংখ্যা n/2 ইন্টু 2 ইন্টু এ, মানে 2 ইন্টু প্রথম পদ, প্লাস n-1 ইন্টু ডি ফর সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। ঠিক আছে? এই ফর্মুলাটাই ফেলবো। তাহলে এই ফর্মুলাটা ফেললে তোমাদের কি আসছে? এখানে n বলতে 15/2। ঠিক আছে? 2a, তাহলে 2 ইন্টু এ বলতে প্রথম পদ কত? 2, প্লাস n-1 মানে 15-1 ইন্টু ডি কত? কত করে ডিফারেন্স আছে দেখো তো? 4 না 5? 5, তাই তো? 5, 5 হয়ে গেল এটা। ঠিক একই রকম পরেরটা, এখানেও 15 পদ আছে, 15টি। তাহলে 15/2 ইন্টু 2a, 2 ইন্টু 3 প্লাস n-1, 15-1 ইন্টু এখানে ডি কত? এখানেও 5। বুঝে গেল? এবার এই ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে কত আসছে দেখো? 15/2, এটা 4, প্লাস এখানে কত আসছে? 14 ইন্টু 5, 5 14 70, প্লাস 15/2, এখানে 6, প্লাস এখানেও 5 14 70। তাহলে 15/2 ইন্টু 74 প্লাস 15/2 ইন্টু 76। ঠিক আছে? তাহলে 15/2 কমন নিয়ে নাও।
74 প্লাস 76, এই সাইডে দেখো, তাহলে 15/2 ইন্টু, যোগ করো, 6 4 10 শূন্য, হাতে 1, 7 7 14 15, ঠিক আছে। তাহলে 15 ইন্টু 75, এটা দিয়ে এটা কাটলে কত? 75, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে পাঠিয়ে দাও। 5 15 75 5, হাতে কত? 7, 7 15 105, 105 আর হাতে 7 যোগ করো, 105 আর হাতের 7 হচ্ছে 112, ঠিক আছে। এটা 1125, ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? নেক্সট আইটেমে যাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, বলেছে যে কোনো একটা সমান্তর শ্রেণীর পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ, এদের ভ্যালু গুলো দেওয়া আছে যথাক্রমে এ, বি আর সি। তার মানে আমাদের প্রদত্ত রয়েছে টি অফ পি, মানে ঠিক আছে, এটা দেওয়া আছে এ, টি অফ কিউ এটা দেওয়া আছে বি, আর টি অফ আর, আর তম পদ দেওয়া আছে সি, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা স্বীকার করে নেব যে, মনে করি প্রথম লাইনেই লিখতে হবে, মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ ধরে নেবে। এবার যেহেতু প্রথম পদ আমরা এ ধরতে অভ্যস্ত, কিন্তু এখানে এ তো ব্যবহার আছে অন্য ক্যারেক্টারে, তাই না? তাহলে প্রথম পদ আমরা ধরে নিলাম এক্স, আর সাধারণ অন্তর ওয়াই ধরে নাও, ঠিক আছে। এই দুটো ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা পি তম পদ কি লিখতে পারি? আমাদের ফর্মুলাটা মনে করো, টি অফ এন, এন তম পদের সাধারণ পদের ফর্মুলা কি? এ প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই তো আমাদের ফর্মুলা। এই সূত্রটা এখানে ব্যবহার হবে। তো চলো দেখি, তাহলে এখান থেকে পি তম পদ কি হবে? তাহলে এ বলতে আমাদের এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এটা মানে হচ্ছে তোমার এ। একই রকম করে তাহলে কিউ তম পদ কি হবে? এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান সমান বি। একই রকম করে আর তম পদ কি হবে? এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু সি। হয়ে গেল। এইবার আমাদের দেখো, এই এই যে যেই লেফট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এই জায়গাটা একটু দেখো, এখানে কি রয়েছে? কিউ মাইনাস আর আছে, কি আছে? দেখ, কিউ মাইনাস আর, তারপরে আর মাইনাস পি আছে, আর আছে পি মাইনাস কিউ, ঠিক আছে। এইবার তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, এখান থেকে বা একটা কাজ করো, এগুলো তোমাদের ঝামেলার দরকার নেই, একদম সিম্পল ভাবে করো। লেফট হ্যান্ড সাইডে চলে যাই আমরা। লেফট হ্যান্ড সাইডে বলছে, এবার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নাও, একবারে করে দাও। তাহলে কারণ এরকম করে করলেও তোমার অঙ্কটা বড় হবে, একটু ক্যালকুলেশন আছে জাস্ট, আর কিছুই নেই। অঙ্কের মধ্যে কিছু নেই, বুঝতে পেরেছো? জাস্ট একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে। প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এই তো। আচ্ছা, এর মান যা পেয়েছি আমরা বসিয়ে দেবো। একটুখানি প্রথমে একটু বড় মনে হবে, কিন্তু আমরা একটু টেকনিক্যালি গুণ করবো, দেখবো ছোট হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এক্স প্লাস, বলে হেল্প করো আমাকে, পি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে, প্লাস বি এর ভ্যালু এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এটা হচ্ছে বি এর ভ্যালু, ইন্টু আর মাইনাস পি, প্লাস সি এর মান এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, ঠিক আছে। পি মাইনাস কিউ, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা কিভাবে গুণটা করব? এক্স কে টার্গেট করলাম প্রথমে। দেখো, আমাদের এইটাকে আমরা একটা পদ ভাববো, আমাদের একটা খেয়াল করো, আমরা তিনজনকে ভাববো, এই একজন,
এতটাকে একজন আর এটাকে একজন, তাহলে অ্যাকচুয়ালি তিনটে পদ। আমরা সিম্পল ভাবে গুণ করবো না, মানে এদেরকে আমরা তিনটে পদ হিসেবে ভাবছি। তাহলে কি হবে, এক্স ইন্টু এটা হবে, এটা ইন্টু এটা হবে, তাই তো? এরকম ভাবে আসবে, একই রকম এদেরও তাই হবে। এইবার এক্স রা যেখানে যেখানে আছে, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্স গুলোকে আমরা এক জায়গায় করবো এবার। ঠিক আছে, তাহলে আমরা কি কমন নিলাম, এক্স কমন নিলাম, ভালো করে বুঝবে। আমরা মানে আমরা এই গুণটা আগে করছি, মানে প্রত্যেকের এই গুণটা আগে করছি সব জায়গায়। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ট্রিক। হ্যাঁ, এইভাবে না করলেই বড় হয়ে যায় খুব। এই তিনটে আগে করছি। তাহলে কি কমন নিলাম, এক্স। এক্স কমন নিলে কি থাকবে, কি এখানে থাকবে কিউ মাইনাস আর। এ দেখো এক্স ইন্টু কিউ মাইনাস আর হয়ে গেল, এই গুণটা হয়ে গেল। এই জায়গাটায় থাকবে প্লাস আর মাইনাস পি, কি ঠিক কিনা? আর এই জায়গাটায় থাকবে প্লাস পি মাইনাস কিউ। বলো বুঝতে পেরেছো কিনা এটুকু? হয়ে গেল, তাহলে এই গুণগুলো হয়ে গেল। আচ্ছা, এইবার সেকেন্ড গুণগুলো, সেকেন্ড গুণটা না একটু কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিয়ে দেখো। সেকেন্ড গুণগুলো এই গুণটা হবে, এইটা, এইটা আর এইটা, তাই তো? এখান থেকে আমরা ওয়াই কে কমন নেব। কাকে? ওয়াই কে। ওয়াই কে কমন নাও, দেখো এখানে থাকবে কিউ মাইনাস আর আর পি মাইনাস ওয়ান, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, দেখো এটা আসবে, তাই তো? পরের এটার ক্ষেত্রে আসবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, ঠিক কিনা? তারপরে প্লাস এখানে আসবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। বলো গুণ অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিট না? হ্যাঁ, এইবার কি হবে, দেখো এখানটা তো জিরো হয়ে যাবে, দেখো সব কেটে যাচ্ছে। দেখো প্লাস আর প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি, জিরো। জিরো ইন্টু এক্স, মানে এখানে তো জিরো পেয়ে গেলাম, কিছুই থাকলো না। এই জায়গাটায় দেখো একটা গুণ করলেই এটাও জিরো চলে আসবে, এখানে গুণ করলেই সব এটাও জিরো চলে আসবে। আমি আর এখানে জায়গা নেই বলে আমি আর আগাচ্ছি না। এটা তোমরা বাড়িতে গুণ করবে, এইগুলো সব গুণ করে দেবে। গুণ করে দিলে সব টার্মগুলো কেটে যাবে, এখানেও জিরো আসবে। বুঝতে পেরেছো? তাহলে টোটাল জিরো হয়ে যাবে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফ। বুঝতে পেরেছো? আমি এখানে কিন্তু কেটে দিলাম, এটুকু তোমরা পারবে, এটুকু ভরসা আছে তোমাদের প্রতি। ঠিক আছে, নেক্সট চলো। পরের অঙ্কটা কি বলছে, যে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি সমান্তর প্রকৃতিতে আছে। আচ্ছা, যদি তিনটে পদ এ বি সি যদি সমান্তর প্রকৃতিতে থাকে, তাহলে আমরা কি লিখি? টু বি ইকুয়াল টু এ প্লাস। এটা আমরা বলতে পারি, তাই তো? এই তথ্যটা বলতে পারি। তাহলে এই তথ্য অনুযায়ী এটাকে আমরা এখান থেকে কি বলতে পারি? প্রদত্ত ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি কমা ওয়ান বাই সি সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিতে আছে বা সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, টু বাই বি সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি, এটা বলতে পারি। এবার আমাদের এখানে কিসের মান, আর বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা যদি 21 হয় তবে সি এর মান নির্ণয় করো, সি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দাঁড়াও একটা জিনিস দেখি, এখান থেকে কমন যাচ্ছে বি, তাহলে এ প্লাস সি। আচ্ছা, এটাকে একটুখানি টু বাই বি সমান সমান এখানে সি এ, আর এখানে দেখো সি প্লাস এ, কেমন হয় তো? তাহলে এখান থেকে আমরা পাবো সি এ, টু সি এ ইজ ইকুয়াল টু বি ইন্টু সি এ, এরকম পাবো তো? এটা আমরা 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। এইবার দেখো আবার আবার আর একটা প্রদত্ত কি দেওয়া আছে, যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 21। দেখো এই প্রথম দুটো থেকে আমরা বি কমন নেবো, কেমন? বি কমন নিলে থাকছে বি ইন্টু এ প্লাস সি প্লাস সি এ সমান 21। ঠিক আছে, তাহলে বি ইন্টু এ প্লাস সিটার মান দেখো 1 নম্বর আমরা বের করে গেছি, টু সি এ, টু সি এ প্লাস সি এ ইকুয়াল টু 21। এখানে লিখবে একের সাহায্যে, একের সাহায্যে নিলে তো, একের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখানে তোমার থ্রি সি এ ইজ ইকুয়াল টু 21, এটা সি এ মানে তোমার 7। ঠিক আছে, এইটাই বেরোবে।
বুঝতে পেরেছ? নেক্সট বলছে চারটি অখণ্ড সংখ্যার সমান্তর প্রগতিতে আছে। পরের প্রশ্ন, চারটি অখণ্ড সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, এদের যোগফল কত? 0। ঠিক আছে, এবং গুণফল 9 হলে সংখ্যাগুলি নির্ণয় করি। যোগফল 0 বলেছে, তাহলে আমরা চারটে অখণ্ড সংখ্যা সমান্তর প্রগতিতে থাকলে, আমরা থিওরিতে শিখিয়েছিলাম যে আমরা যখন যুগ্ম সংখ্যক সমান্তর প্রগতি থাকবে তাদেরকে একটু স্টাইলিশ ভাবে ধরবো, তাই না? মনে আছে? একটা ধরলাম, দেখো এইভাবে। তাহলে এখানে আমরা লিখি প্রথমেই যে মনে করি সংখ্যা চারটি হলো হলো এ মাইনাস 3D, এ মাইনাস ডি, তারপর এ প্লাস ডি, আর এ প্লাস 3D। এই চারটে ধরলাম, এইভাবে ধরলাম। তাহলে এখানে প্রথম পদ হিসেবে এটাকে ধরেছি, আর সাধারণ অন্তর দেখো 2D আছে, ঠিক কি না? আর যোগ করলে কত হচ্ছে? তাতে সংখ্যা চারটি সংখ্যার যোগফল কত? না না, কেন? যোগফল দেখো, যোগ করো, ডি গুলো কেটে যাচ্ছে সব। যোগফল কত? 4A। চারটি সংখ্যার যোগফল 4A না? যোগ করো। এটা মানে দেখো 0 দেওয়া আছে, ইকুয়াল টু কত? 0। দ্যাট ইজ এখান থেকে এর মান কত পাচ্ছ? 0ই পাচ্ছি। এর মান আমরা কিন্তু 0 পেয়ে গেলাম। আবার চারটি সংখ্যার গুণফল, গুণফল কত দেওয়া আছে? 9। তাহলে এবার এর গুণফল কত? এ মাইনাস 3D, তাই তো, ইন্টু এ মাইনাস ডি, ইন্টু এ প্লাস ডি, ইন্টু এ প্লাস 3D। এই তো গুণফল। এটা দেওয়া আছে কত? 9 না? এবার এ তো 0, তাহলে এ যদি 0 হয়, এটা মানে মাইনাস 3D, এটা মানে মাইনাস ডি, তাহলে মাইনাস প্লাস 3D স্কোয়ার, তাই তো? এখানে আবার দেখো 3D স্কোয়ার, তাহলে 339 ডি টু ডি পাওয়ার, এখানে কত স্কোয়ার, এখানে স্কোয়ার, ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখো 9, তাই না? তাই 9 কেটে গিয়ে ডি টু দি পাওয়ার 4 মানে 1, দ্যাট ইজ ডি এর মান কত পাচ্ছ? 1ই পাচ্ছি, তাই তো? তাহলে এবার এইখানে কি আমরা লিখতে পারি? নিচে লিখবে, আমি উপরে লিখে দিচ্ছি। সুতরাং সংখ্যা চারটি হলো, আমাদের সংখ্যাগুলির মান বের করতে হবে। সংখ্যা চারটি হলো কি কি? এর মান 0, ডি এর মান 1 বসাও, তাহলে -3, ঠিক আছে? 0 1 বসাও, -1, তারপর 0 1 1, আর হচ্ছে 0 3। এই হচ্ছে answer। বুঝতে পেরেছো? খুব ইজি অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা এবার দেখবো, যদি কোনো সমান্তর শ্রেণীর প্রথম পি সংখ্যক, কিউ সংখ্যক এবং আর সংখ্যক পদের সমষ্টি এ বি সি হয়, তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে যে এস অফ পি, এটা দেওয়া আছে এ, এস অফ কিউ এটা দেওয়া আছে বি, আর এস অফ আর, আর সংখ্যক পদের সমষ্টি এটা দেওয়া আছে সি। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে এই প্রগতিটার প্রথম পদ আর সাধারণ অন্তরটা একটু ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম, মনে করে নাও, মনে করি প্রথম পদ এ আর সাধারণ অন্তর, সরি, প্রথম পদ এ ধরা যাবে না, কারণ আমরা এ অলরেডি অন্য কাজের ব্যবহার করা রয়েছে এখানে। তাহলে প্রথম পদ এক্স ধরে নাও, আর সাধারণ অন্তর ওয়াই ধরে নাও। ঠিক আছে, তাহলে আমাদের পি সংখ্যক পদের সমষ্টি আমরা কি বলতে পারি? পি বাই 2 ইন্টু 2x প্লাস p মাইনাস 1, p-1 ইন্টু ওয়াই, এটা সমান সমান এ। ঠিক আছে, একই রকম আমরা কিউ সংখ্যক পদের সমষ্টি বলতে পারি কিউ বাই 2 ইন্টু 2x
প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এটা হচ্ছে আমার বি এর ভ্যালু। আর সি এর ভ্যালু এখান থেকে পাচ্ছি আর সংখ্যক পদের সমষ্টি আর বাই টু ইন্টু টু এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এটা হচ্ছে তোমার সি এর ভ্যালু। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে দেখো লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে যাব। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে আমাদের? এখন লেফট হ্যান্ড সাইড এটা রয়েছে এ বাই পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বাই আর ইন্টু পি মাইনাস কিউ। এটা আমাদের জিরো প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আমরা এ বি এ বি সি এর যে মানগুলো আমরা পেলাম, দেখো এখানে এ বি সি যে পেয়েছি এগুলোর ভ্যালুটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এর মানটা বসাচ্ছি। দেখো এর মানটা রয়েছে পি বাই টু, এই পিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এর মানের জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে এই পিটা আর এই পিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে হাফ ইন্টু পিটা পিটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে টু এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এটা হচ্ছে তোমার এর মান বসলো, আর সঙ্গে এই কিউ মাইনাস আর টুকু থাকবে। ঠিক একই রকম পরেরটাও বি এর মান বসলে এই কিউ কিউ কেটে যাবে, তাহলে হাফ ইন্টু টু এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। আর এখানের থেকে থাকবে আর মাইনাস পি প্লাস একই রকম পরেরটা সি এর মান বসছে হাফ, আর কেটে যাবে এখানে, আর আর এই আরটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে টু এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, এইবার দেখো আমরা প্রত্যেকের থেকে হাফ কমন নিতে পারি। ঠিক আছে, বা হাফ গুণও করে দিতে পারি। গুণ করে দাও, এই দুই দুই কেটে যাবে। তাহলে আমরা এবার দেখো সেই আগে একবার এর আগে একটা অঙ্কে আমি শিখিয়েছিলাম, আমরা এখানে দুটো পার্টে গুণ করব। এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, আর এই এই কিউ মাইনাস আর দিয়ে গুণ করব। তাহলে আমাদের ফার্স্ট গুণটা হচ্ছে এই পজিশনের, তাহলে এইটার থেকে এইটার, আর এই কি পি মাইনাস কিউ দিয়ে এটা, এই তিনটে আমরা একসঙ্গে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো হাফ আর টু এক্স গুণ করলে কি হচ্ছে, এই টু টু ক্যান্সেল, এই টু টু ক্যান্সেল, এই টু টু ক্যান্সেল যাবে, প্রত্যেকের সঙ্গে এক্স থাকবে, তাই এক্সটা আমরা কমন নিলাম। এক্স কমন নেওয়ার পর তাহলে আমাদের কি থাকছে এখানে? এখানে থাকছে ওয়ান, আর কিউ মাইনাস আর গুণ হচ্ছে তাহলে অনলি কিউ মাইনাস আর, এই প্রথম গুণটায়। দ্বিতীয় গুণটায় এখানে ওয়ান, আর এখানে আর মাইনাস পি, তাহলে গুণ করো, ওয়ান আর আর মাইনাস পি গুণ করলে আর মাইনাস পি হবে। একই রকম এখানে ওয়ান আর পি মাইনাস কিউ এর গুণফল তোমার পি মাইনাস কিউ। এটা হয়ে গেল প্রথম গুণটা। তারপরে চলো দেখো এই হাফ কিন্তু সবার সঙ্গে গুণ ছিল, তাহলে এই হাফটা থাকবে, তাহলে হাফ নিলাম। আর এই ওয়াই দেখো এবার পরের গুণটা আমরা এই গুণটার কথা বলছি, এইটার সঙ্গে এই সেকশনটার, এই তিনটেকে একসঙ্গে। তাহলে এখান থেকে আমরা হাফ ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি প্রত্যেকের থেকে, হাফ ওয়াইটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে কিউ মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস, সরি এখানে পি মাইনাস ওয়ান ছিল, আমরা এখানে বোধহয় একটা ভুল করেছি। এখানটা পি হবে, হ্যাঁ এখানে এই যে এর ভ্যালুটা বসানোর সময় এখানে পি ছিল, এখানে কিউ বসিয়ে ফেলেছি আমি, এটা পি হবে, নাহলে ক্যালকুলেশন মিলবে না কিন্তু। আচ্ছা আমি ঠিক করে দিলাম, এই আমাকে এই ত্রুটিটা ক্ষমা করো সবাই। তাহলে এখানে পি মাইনাস ওয়ান
এটা পি মাইনাস ওয়ান। হ্যাঁ, চলো তারপরে সব ঠিক আছে, তারপরে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, আর মাইনাস পি। আচ্ছা, প্লাস এই জায়গাটায় আসছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, দেখো এই সেকশনটা টোটালটা জিরো হয়ে যাচ্ছে, জিরো ইন্টু এক্স মানে জিরো, আর ওয়াই ইন্টু, তোমরা এটা যদি গুণ করো সবাই, গুণ করলে এই সেকশনটাও কিন্তু জিরো আসবে, আমি আর দেখাচ্ছি না। তাহলে এখান থেকেও আমরা জিরো পাবো, তাহলে এখানে টোটাল জিরো হবে। এটা কিন্তু করবে এখানে, হ্যাঁ এখানে আরো একটা দুটো লাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইভাবে অঙ্কটা হবে। নেক্সট অঙ্কে চলো। নেক্সট বলছে যে কোনো একটি সমান্তর প্রগতির প্রথম এন, টু এন এবং থ্রি এন সংখ্যক পদের যোগফল এস ওয়ান এস টু এস থ্রি হলে প্রমাণ করো যে এস থ্রি সমান থ্রি ইন্টু এস টু মাইনাস এস ওয়ান। তাহলে আমরা প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, এটা আমরা মনে করে নেবো প্রথমে। ঠিক আছে, আমি লিখছি না, তোমরা কিন্তু যখন করবে লিখে করবে। তাহলে এখান থেকে এস ওয়ান মানে কি হবে? এস ওয়ান মানে এন সংখ্যক পদের যোগফল। তাহলে এন সংখ্যক পদের যোগফল যদি হয় তাহলে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা। আচ্ছা, এস টু কি পাবো? এস টু মানে কি বোঝাচ্ছে? এস টু মানে হচ্ছে টু এন সংখ্যক পদের যোগফল। তাহলে টু এন বাই টু ইন্টু টু এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এস থ্রি মানে পাচ্ছি থ্রি এন সংখ্যক পদের যোগফল। তাহলে এস থ্রি, এটা পাচ্ছি থ্রি এন বাই টু ইন্টু টু এ প্লাস থ্রি এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এই তিনটে ডেটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। এইবার একটা জিনিস খেয়াল করো, আমাদের এই প্রমাণটার মধ্যে এস টু মাইনাস এস ওয়ান একটা সেগমেন্ট দেখতে পাচ্ছি, আমরা তাই এইটার মানটা বের করে নেব। এবার লিখবো আমরা পাই, কিছু জিনিস তৈরি করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা পাই এস টু মাইনাস এস ওয়ান, এস টু মাইনাস এস ওয়ান, এটা আমরা বের করছি। তাহলে এখান থেকে এস টু মানে কত? টু এন বাই টু ইন্টু টু এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার থেকে মাইনাস হবে এস ওয়ান, দ্যাট ইজ এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা আমরা কিভাবে গুণ করব দেখো, এই টু এ, এই সেকশনটাকে আমরা নেব। ঠিক আছে, এই গুণগুলো, কারণ এই এই টেকনিক গুলো শিখবে তাহলে ক্যালকুলেশন ছোট হবে। ঠিক আছে, এই টু এটাকে নেব আমরা, টু এ ইন্টু টু এন বাই টু, এটা এখানে কেটে যায় কিন্তু আমরা করছি না, এটা বিশেষ কারণে। এখানে টু এনটাকে, টু এটাকে কমন নিলাম। আচ্ছা, টু এ কমন নাও, তাহলে এখানে থাকে টু এন বাই টু মাইনাস, এখানে দেখো এন বাই টু। খুব ইজি হয় ক্যালকুলেশন তাহলে। প্লাস এইবার ডি কে কমন নাও। আচ্ছা, ডি কে কমন নিলে আমরা কি পাচ্ছি? এখানে দেখো আহ থাকছে টু এন বাই টু ইন্টু টু এন মাইনাস ওয়ান মাইনাস, এখান থেকে বি কমন নিয়েছি, তাহলে থাকবে এন বাই টু ইন্টু এন মাইনাস ওয়ান। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা উপরে দেখো, একটু ছোট করে দিই পেজটা। এখানে আমরা পাচ্ছি দেখো টু এ ইন্টু এখানে দেখো এন বাই টু প্লাস, এখানে এনটা কমন নিল, টি এন, তাহলে এখানে থাকছে তোমার, আর বাই টুটাও কমন নিল, তাহলে এখানে থাকছে টু মানে ফোর এন মাইনাস টু মাইনাস এন প্লাস ওয়ান।
ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টোটালের থেকে n/2 কমন নেওয়ার, তাহলে এখানে থাকছে 2a প্লাস ডি ইন্টু 3n মাইনাস 1। ঠিক আছে, এইবার এখানে একটা মজার ব্যাপার দেখো, 2a ইন্টু 3n মাইনাস 1, আমরা যদি এখানে কোনোভাবে 3n আনতে পারি তাহলে আমরা কিছু একটা লিখতে পারবো। তার জন্য আমরা কি করছি, 1/3 করে দিলাম। তাহলে এখানে কি আসবে, 3n/2। 3 কিন্তু ক্যান্সেল হচ্ছে, হ্যাঁ, যা আছে তাই। এবার দেখো, এটা দারুণ মজা করতে চলেছে। 3n - 1 ইন্টু টি এভাবে লিখলাম। দেখো তো এই সেকশনটাকে আমরা s3 লিখতে পারি কিনা, দেখে নাও s3 এর ভ্যালুটা কি। 3n/2 ইন্টু 2a প্লাস 3n - d, এটা তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হাফ 1/3 s3। তাহলে আমাদের s2 - s1 মানে হচ্ছে 1/3 s3। তাহলে এখান থেকে পরের লাইন আমরা কি লিখবো, তাহলে সুতরাং s3 সমান 3 ইন্টু s2 - s1। চলো নেক্সট অঙ্কে যাব। বলেছে প্রদত্ত শ্রেণীটির n তম পদ পর্যন্ত সমষ্টি বের করো। আগে চলো এবার প্রগতিটা কেমন ধরনের আগে দেখে নি। 1 আর 5-এর ডিফারেন্স কত, 4। 5 আর 12 ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স পাচ্ছি 4। 5 আর 12 ডিফারেন্স পাচ্ছি হচ্ছে 7। 12 আর 22-এর ডিফারেন্স পাচ্ছি কত, 10। তারপরে 22 আর 35-এর ডিফারেন্স পাচ্ছি কত, তারপরে 13। এমন ভাবে যাচ্ছে। তবে এরা কিন্তু সমান্তর প্রগতি দেখতে পাচ্ছি না, কিন্তু এদের যে কমন ডিফারেন্সটা আছে, মানে ডি এদের যে মানগুলো আছে, ঠিক আছে, সেই ডি এর ভ্যালুটা দেখো সমান্তর প্রগতি ক্রিয়েট করছে, 4, 7, 10, 13। এটা দেখো এদের থেকে ডিফারেন্স কত, 3। তারপরে আবার 3, তারপরে আবার 3। তার মানে ডিটা রয়েছে তোমার সাধারণ ডিফারেন্সটা দেখতে পাচ্ছি ডি এর। তাহলে এখানে ডি এর মানগুলো রয়েছে হচ্ছে তোমার সমান্তর প্রকৃতিতে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমরা এটাকে আমরা কিছু একটা ধরে নেব, যে মনে করি এস এন 1 + 5 + 12 +22 +35, এইভাবে এন পর্যন্ত, তাই না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এন পর্যন্ত যেহেতু, তাহলে আমরা টি এন লিখলাম। ঠিক আছে, আপ টু টি এন, মানে যেহেতু এন তম পদ পর্যন্ত আমাদের যোগ করতে বলেছে, আমরা টি এনটাকে ধরে নিলাম এন তম পদ, এই 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 প্রগতিটা। এবার পরে আর একটা এসএন আমরা লিখবো, কিন্তু এক ঘর শিফট করিয়ে দেবো। এই টেকনিকটা একটু খেয়াল করবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসবে। আমি ওয়ানের, এখান থেকে আমি একটা ডট লাইন টানছি, দেখো 1 এর বরাবর 5। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে। এইভাবে পজিশনটা যার যার নিচে লিখবো না, এক ঘর আমরা লিড করিয়ে লিখবো। তার মানে এই 1 এর ঘরটা আমরা ছেড়ে দেবো, এখানে আমরা লিখছি না। তাহলে এই 1 কে লিখবো 5-এর নিচে, প্লাস এই 5-কে লিখবো 12-র নিচে, প্লাস 12-কে লিখবো 22-এর নিচে। এক ঘর এগিয়ে লিখছি আর কি, 22-কে লিখবো 35-এর নিচে। তাহলে 35 চলে আসবে এই জায়গাটায়। এইবার এইভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে দেখো টি এন এর নিচে অ্যাকচুয়ালি Tn - 1 এর পজিশনটা হবে, প্লাস টি এন, একটা ঘর এগিয়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা এইটাকে বিয়োগ করব। ঠিক আছে, এখানে লেখো বিয়োগ করে পাই। দেখো বাম দিকে Sn - Sn 0 হবে। দেখো এই বরাবর 1 এর কোনো জুড়ি নেই, তাই 1 পড়ে গেল। এইবার একটা জিনিস খেয়াল করো, এই পর্যন্ত যদি যাদের আর কি জোড়া পাচ্ছি আর কি, তাহলে এই টিএন এরও কিন্তু উপর দিকে কোনো জোড়া নেই, একেরও নিচের দিকে কোনো জোড়া নেই। তাহলে অ্যাকচুয়ালি বিয়োগটা হচ্ছে এই সেকশনটা। এই সেকশনে মোট কতগুলো পদ আছে বলো তো, n - 1 খানা। কিভাবে বুঝলাম, এ দেখো এদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে Tn - 1 পর্যন্ত এখানে আসছে। n - 1 খানা পদ থাকছে এখানে। তাহলে দেখো এখানে কি আসছে, 4, তারপরে যোগ
4, তারপরে তোমার আসছে 7, তারপরে আসছে তোমার 10, তারপর 13, এভাবে n-1 পথ পর্যন্ত। ঠিক আছে, আর এখানে মাইনাস টিএন হবে, যেহেতু বিয়োগ করছি তাহলে এই সাইন গুলো সব মাইনাস হয়েছে, তাহলে মাইনাস টিএন হবে তখন। এইবার দেখো 4, 7, 10 এটা তো 3 3 করে বাড়ছে, এবার এককে যদি এদের সঙ্গে নিই তাও দেখো প্রগতির কিন্তু কোনো ডিস্টার্বও করছে না, যেহেতু ও এক। ঠিক আছে, তাহলে একে যদি এর সাথে ইনক্লুড করি তাহলে এটি এন টি পর্যন্ত হয়ে যাবে পথ। তাহলে এবার টি এন কে এদিকে নিয়ে এসো, তাহলে টি এন, আর এককে যদি এর মধ্যে প্রবেশ করিয়ে দিই তাহলে 1 + 4 + 7। এককে কেন নিতে পারলাম, কারণ এক বলে দেখো 1-এর থেকে 4-এর ডিফারেন্স 3, 4-এর থেকে 7-এর ডিফারেন্সও 3, কারণ এক এদের আগের পথটাকে তৈরি করছে। এবার এক ছাড়া যদি অন্য কোনো পথ থাকতো এখানে, এটা কিন্তু এর মধ্যে দেওয়া যেত না, এটা একটু দেখে নিতে হবে অন্য অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে তখন এন টি পথ পর্যন্ত। চলো, তারপর টি এন তাহলে কি আসছে, এটা তো একটা সমান্তর প্রগতি, তাহলে যার প্রথম পদ 1 আর সাধারণ অন্তর হচ্ছে 3, তাহলে এন টি পথ পর্যন্তের ফর্মুলা কি হবে, n/2, এটা 2a তোমার 2 × 1 মানে 2, প্লাস n-1 ইন্টু ডি, ডি বলতে হচ্ছে তোমার 3, তাহলে n/2 3n-1, এখানে -3 আর এই যে +2 -1 এরকম একটা জায়গায় এলো। দেখো এইভাবে লিখলে আমাদের সুবিধা হবে, কারণ আমাদের এবারে যোগ করতে হবে। তাহলে tn আমরা পাচ্ছি 3/2 n² -n/2, এইভাবে রাখলাম। এবার আমরা যোগ করব, সুতরাং nt পদের সমষ্টি sn, sn কে আমরা কি লিখতে পারি, সামেশন অফ tn, তাই না, সমস্ত tn n পর্যন্ত যোগফল। তাহলে এখান থেকে আমরা tn এর মানটা যদি বসিয়ে দিই তাহলে সামেশন অফ 3/2 n² -n/2। ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা দেখো লিখতে পারি 3/2 বাইরে বার করো, সাম অফ n², হাফ বাইরে বার করো, সাম অফ n। তাহলে n² মানে কি, মানে n, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে ফর্মুলাটা ফেলে দেবো। তাহলে এবারে 3/2 an ইন্টু n+1 ইন্টু 2n+1/6 মাইনাস হাফ, সাম অফ m মানে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে n ইন্টু n+1/2, এগুলো তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা, এবার এখান থেকে দেখো 3 দিয়ে যদি আমরা 6 কে একটু সিম্পলিফাই করি তাহলে এটা 2 হচ্ছে, তাহলে নিচের থেকে আমরা n/4 কমন নিতে পারি, n/4 কমন নিলাম, তাহলে থাকছে এখানে n+1 ইন্টু, ও সরি আর একটা জিনিস কমন যেত, n+1টাও কমন যেত, n+1 কেও নিয়ে নাও, n+1 কেও কমন নাও, তাহলে এখানে থাকছে দেখো 2n+1, এখানে 2n+1 থাকছে মাইনাস, এখানে 1 থাকছে, তাহলে আমরা পাচ্ছি দেখো n ইন্টু n+1, আর এখানে দেখো 1 1 ক্যান্সেল হয়ে 2n পাচ্ছি বাই 4। তাহলে এখান থেকে এটা সিম্পল করলে 2 হচ্ছে, তাহলে এটা সাজিয়ে লেখো n²/2 ইন্টু n+1, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাবো এবার। বলেছে প্রদত্ত শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। চলো একটু ওই শ্রেণীটাকে একটুখানি চিনে নিই আমরা। দেখো এখানে এক একটা পদ দুটো পদের গুণফল রূপে রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে রয়েছে 2, খেয়াল করি প্রথম পদগুলোকে নিয়ে একটুখানি দেখো। প্রথমে রয়েছে 2, 2 এর থেকে 6, ঠিক আছে, কত ডিফারেন্স হলো, 4, 6 এর থেকে 10, আবার 4,
চার চার স্থির থাকছে, তার মানে এই পদগুলো সমান্তর প্রগতি সৃষ্টি করছে। তাহলে পরেরটা যদি আমরা লিখতাম তাহলে কত আসতো? 14 আসতো প্রথমে, ঠিক আছে। পরের দেখো এবার উপরে সেকেন্ড পদটা দেখি, 4-এর থেকে 8, 4, 8-এর থেকে 12, আবার 4, তার মানে এর পরে আসতো কত? 16। তাহলে আমরা খেয়াল করো, তাহলে এই যে যে প্রগতিটি, তাহলে প্রদত্ত প্রগতির প্রদত্ত প্রগতিটা কিন্তু সমান্তর প্রগতি না, এখানে দুটো সমান্তর প্রগতিকে আমরা পাচ্ছি। তাহলে প্রদত্ত প্রগতির n তম পদ কেমন হবে? n তম পদ Tn ধরে নিলাম, সেটা হবে দেখো 2, এই যে 2, 6, 10, 2, 6, 10 ডট 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 সমান্তর প্রগতিটা, এটাকে সমান্তর প্রগতি আমরা বলতেই পারি। সমান্তর প্রগতির n তম পদ, n তম পদ গুণ 4, 8, পরের গুলো 12, ডট 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 সমান্তর প্রগতির n তম পদ। ব্যাপারটা এমন। তাহলে এখানে Tn মানে আমরা অ্যাকচুয়ালি তাহলে এমন লিখতে পারি, দ্যাট ইজ Tn, এটা আসছে তোমার এই প্রগতির n তম পদের ফর্মুলা কি হবে? a প্লাস a মানে 2, n-1, আর d কত ডিফারেন্স কত রয়েছে? 4 করে, তাহলে 4 এটা হচ্ছে ইন্টু, এটার ক্ষেত্রে a বলতে 4 প্লাস n-1 ইন্টু d বলতে এখানেও 4 করে আছে ডিফারেন্সটা। চলো এটাকে একটু সিম্পলিফাই করি। তাহলে Tn সমান সমান আসছে এখানে 4n -4 আর +2 মানে -2। আচ্ছা, আর এখানটায় 4n, 4 ক্যান্সেল হয়, শুধু 4n আসবে। তাহলে Tn কে আমরা কেমন লিখতে পারি? 16n² -8n, এমন ভাবে লিখতে পারি, 16n² -8n। চলো এবার আমরা সে একটু আগে যে অঙ্কটা করলাম সেটার মতো এবার সামেশন করব n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এবার আমরা লিখব n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn হবে। Sn মানে কি আমরা জানি? সমস্ত n সংখ্যক পদের যোগফল। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে সামেশন অফ 16টা বাইরে রাখো, n² -8 বাইরে রাখো, সাম অফ n। তাহলে এখানে 16 ইন্টু বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যা, তাহলে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 -8 ইন্টু, এটা স্বাভাবিক সংখ্যার যোগফল, n সাম অফ n বলতে, তাহলে n ইন্টু n+1/2। ঠিক আছে, তাহলে একটু ছোটখাটো করি। এখানে দেখো 8 হচ্ছে, 2 দিয়ে কাটছি, 8 এখানে আসছে 3। চলো এবার এখান থেকে আমরা কাজ করি একটা, 8, n আর n+1, আর নিচের থেকে 8n ইন্টু n+1 কে কমন নিচ্ছি। তাহলে এখানে থাকছে পড়ে 2n+1/3 মাইনাস হাফ। তাহলে 8n ইন্টু n+1, আর এখানে 6, তোমার 4n+2 -3, আমরা পাচ্ছি 8n ইন্টু n+1, এখানে 4n -1/6, এখানে লিখলাম 6টা। তাহলে এখানে 4/3, 2 দিয়ে ক্যান্সেল করলে 4/3, n ইন্টু n+1 ইন্টু 4n-1, এটা অ্যান্সার আসবে। নেক্সট চলো।
চলো নেক্সট অঙ্কটায় আমরা দেখব কোন সমান্তর প্রগতির পি তম পদ এ দেওয়া আছে, কিউ তম পদ বি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওই প্রগতির পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হবে এটা, এটা প্রমাণ করতে হবে। যেমন আমাদের তথ্য রয়েছে পি তম পদ, দ্যাট ইজ টি অফ পি, এটা দেওয়া আছে এ, আর টি অফ কিউ, কিউ তম পদ দেওয়া আছে বি। তাহলে প্রমাণ করতে হবে এস অফ পি প্লাস কিউ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথম পদ আর সাধারণ অন্তরটা আমাদের ধরে নিতে হবে। তাহলে প্রথম পদটা আমরা ধরছি, আমি লিখছি না, তোমরা বুঝে নেবে। তাহলে মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ ধরে নাও এক্স, এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ হচ্ছে এক্স, আর হচ্ছে সাধারণ অন্তরটা ধরে নাও, সাধারণ অন্তর ডি ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ ডিটা এখানে ইউজ করা নেই কোথাও। তাহলে এটা ধরি আমরা সাধারণত অভ্যাসগত কারণে, কিন্তু এখানে এ তো ব্যবহার করা রয়েছে, তাই আমরা এক্স ধরলাম। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা টি অফ পি কে আমরা কি লিখবো? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এ। আর এখানে পাবো কিউ তম পদ পাবো এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান বি, এটা পাবো। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে 1+2 করে নাও। 1+2 করছি, হ্যাঁ যোগ করছি, তাহলে এক্স আর এক্স কত আসছে? 2x। আর এখান থেকে ডি কমন নিলাম, ডি কমন নিলে পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান সমান সমান এ প্লাস বি। তাহলে এখান থেকে 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস টু ইন্টু ডি সমান সমান এ প্লাস বি থাকলো। ঠিক আছে, এই সাইডে লেখো আবার 1-2 করে দাও, আবার 1-2 করে পাই। তাহলে 1-2 কমন করলে কি হবে? এক্স থেকে এক্স বিয়োগ হয়ে গিয়ে 0 হবে। আর ডি কমন নিয়ে নাও, ডি কমন নিলে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস ওয়ান সমান সমান পাচ্ছি আমরা এ মাইনাস বি। তাহলে এখান থেকে এই 1-1 ক্যান্সেল হয়ে গিয়ে তাহলে ডি ইন্টু পি মাইনাস কিউ সমান সমান এ মাইনাস পি। তাহলে এখান থেকে আমরা ডি মানে পাচ্ছি এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। দেখো আমরা ডি এর মানটা কিন্তু বের করে নিলাম। ঠিক আছে, এইবার এই যে ক্যালকুলেশনটা আমরা করছিলাম না, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তার জন্য এটুকুকে তার ডান দিকে করলাম। চলো একটু পেজটাকে সরিয়ে নিই। চলো এখানে আমরা একটা রাশি তৈরি করব। যাব 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান। এখানে দেখো -2 আছে, তো একটু ভালো করে বুঝবে কেন করছি। কারণ আমরা যদি এস মানে পি প্লাস কিউ তম পদ যোগফল বের করতে চাই, তাহলে এই রাশিটা আমাদের প্রয়োজন হবে। 2a × n-1 হয়, তো ওয়ান বলতে এখানে তো আমাদের -2 রয়েছে, তা আমরা ওয়ান নিলাম। আর একটা ডি কে আমরা বাইরে বার করে দিলাম, মাইনাস ডি সমান সমান এ প্লাস বি। বুঝতে পেরেছ? মানে এই -2 কে এখানে -1 করলাম, আর একটা ডি এক্সট্রা থাকছে, সেটাকে বাইরে লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এখানে একটা ডি গুণ আছে, আচ্ছা, ইন্টু ডি সমান সমান কি হয়ে যাবে? ডি প্লাস এ প্লাস বি। এই পাশে এই ডিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার 2x প্লাস বি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে ডি এর মানটা বসাও। তাহলে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এবার বোথ সাইড আমরা একটা রাশি দিয়ে গুণ করলেই কিছু একটা ঘটনা ঘটবে। চলো এখান থেকে কালার চেঞ্জ করি। এখান থেকে দেখো
পি প্লাস কিউ বাই টু দিয়ে গুণ করে দিচ্ছি বোথ সাইড। তাহলে কি থাকলো এখানে? 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 × ডি, আর এখানে পি প্লাস কিউ বাই টু, আর এটাকে একটু সাজিয়ে লিখছি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এবার তোমাদের মনে হতে পারে যে এইটা কেন গুণ করলাম। চলো এবার দেখো কেন গুণ করলাম। দেখো তো, এই পি প্লাস কিউ কে মনে মনে এন ভাবো, তাহলে আমরা কি শেপ তৈরি করলাম? এন বাই টু, টু এ মানে টু ইন্টু প্রথম পদ ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা এস এন এর ফর্মুলা। তাহলে এটাকেই তো আমরা বলতে পারি এস অফ পি প্লাস কিউ, মানে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, তাই না? তাহলে এই সাইডে আমরা লিখে দিই, হয়ে গেল আমাদের অঙ্কের প্রমাণ। কি প্রমাণিত হলো তো? তাহলে এটাই পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল। তাহলে প্রুফ। আশা করি বুঝতে পেরেছো। কেউ না বুঝলে আমাকে জানাবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা কমেন্ট করে জানাবে। নেক্সট চলো। চলো নেক্সট, এই যে অঙ্কটায় আমরা আসছি সেটা দেখছি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি একটা কাজ করি। আগে পাতাই প্রদত্ত প্রগতি, 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট। আমরা এন তম পদটা একটু দেখো, খেয়াল করো। যেহেতু এন সংখ্যক পদ পর্যন্ত বলেছে, তাহলে আমরা 1/, কি লিখতে পারি? প্রথম, খেয়াল করো, প্রথম পদগুলো 1, 4, 7 এভাবে এগোচ্ছে, তাহলে এন তম পদটা কি হবে? 1, 4, 7 এই সমাধান পদ্ধতিটার 1 + n - 1 × ডি। ডি বলতে 3 ইন্টু, এবার পরেরটা দেখো, 4, 7, 10 এভাবে এগোচ্ছে, 4-এর থেকে শুরু, তাহলে 4 + n - 1 × ডি বলতে এখানেও 3। এরকম আসছে এন তম পদ। চলো এগোই। তাহলে 1/1 × 4 প্লাস 1 × 4 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট 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 1/3n - 2 ইন্টু 3n+1, এরকম আসছে। আচ্ছা, এইবার দেখো এদের ডিফারেন্স কত? এই 1 আর 4-এর 3, 4 আর 3-এর 3, 7 আর 10-এর 3, আবার এই দুটোরও দেখো 3। বিয়োগ করো, এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করো, দেখো 3 হচ্ছে। তাই আমরা লবের সবাইকে 3 দেবো, তাই আমরা 1-এর 3-কে নিয়ে নিলাম। 1-এর 3 দিলে সবার উপরে 3 চলে আসবে, সেই 3-কে লিখবো 4-1/1 × 4। এই লাভে এখানে 3 চলে আসবে 1-এর 3 নেওয়ার জন্য, তাহলে 7-4 × 4 × 7। ঠিক একই রকম এখানে 10-7 × 7 × 10। ঠিক একই রকম এখানে বড়কে, এটা বড়, তাহলে 3n+1 -3n - 2 বাই 3n - 2 ইন্টু 3n+1। এমন একটা জায়গায় এলাম। চলো পেজটা একটু সেট করে নিই। চলো এবার আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা সেপারেশন করব, দুটো ফ্যাক্টর নিয়ে আসবো। তাহলে 1-এর 3 যেমন আছে থাকলো। এবার এখানে দেখো, 4 কেটে যাবে, 1/1 মানে 1, মাইনাস 1/4। তারপরেরটা দেখো 1/4 মাইনাস 1/7, তারপর 1/7 মাইনাস 1/10। এইভাবে চলবে। লাস্টে এসে দেখো এখানে আসবে 1/3n - 2 মাইনাস 1/3n+1। এইবার একটা মজার ব্যাপার দেখো, আমি একটু বোঝাই। প্রথম সেকশন থেকে আমরা পেয়েছি এইটুকু, দ্বিতীয় সেকশন থেকে এইটুকু, তৃতীয় সেকশন থেকে এইটুকু, এবং লাস্ট সেকশন থেকে এইটা। এবার দেখো প্রথম সেকশনের দ্বিতীয়টা নেগেটিভ, আর পরেরটার প্রথমটা পজিটিভ, এইগুলো কাটছে, একটু খেয়াল করবে কোনগুলো কাটছে। তার মানে এই 1 কিন্তু কাটতে পারছে না।
ঠিক একই রকম পরের দ্বিতীয়টা তারপরের প্রথমটা কাটবে, একই রকম এটার সঙ্গে এই জায়গায় যেটা খুলবে সেটা কাটবে, এও এর আগেরটার সাথে কাটবে, কিন্তু এর কোনো পেয়ারিং পাচ্ছি না। তাহলে আমাদের থাকলো ওয়ান এর পেয়ারলেস আর এও পেয়ারলেস। তাহলে এখান থেকে আমরা একে 3 ইন্টু 1 - 1/3n+1, ঠিক আছে? তাহলে 1/3 ইন্টু 3n+1 - 1, তাহলে কি আসবে? 1/3, উপরে আসছে 3n/3n+1, এই 3 ক্যান্সেল হবে, অ্যান্সার আসবে আমাদের n/3n+1। তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি কি হলো? এটা, এটাই আমাদের অ্যান্সার। আজকে আমরা 10টা অঙ্ক করলাম। তোমার দেখো এর মধ্যে, আর যদি বাই চান্স আমি কোনো ভুল করে থাকি এর মধ্যে, ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই সেই ভুলটা একটু বলে দেবে, আমি সেটাকে রেকটিফাই করে দেবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই জানো, ডিসক্রিপশনে থাকবে, দেখবে। সেখান থেকে আমাকে যদি কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকে কারো, তোমরা অবশ্যই আমাকে সেই অঙ্কের ছবি তুলে বা খাতায় লিখে আমাকে ফটো পাঠাতে পারো। আমি সেইগুলোকে নিয়ে আমি আবার ভিডিও করব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, প্রতিদিনের কাজ প্রতিদিন করো, তাহলে কোনো প্রেশার আসবে না। বাই।